হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 9। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। মূকং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। ন চ মাং তানি কর্মাণি নিবোধনন্তি ধনঞ্জয় উদাসীনবৎ আসীনম অশক্তং তেষু কর্মসু। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ধনঞ্জয়, হে ধনঞ্জয়, তানি কর্মাণি, সেই সকল কর্ম, ন মাং নিবোধনন্তি, আমাকে বন্ধন করতে পারে না, কারণ আমি উদাসীনবৎ, উদাসীনের মতো, আসীনম, অবস্থিত, চ এবং অশক্ত, অনাসক্ত, তেষু কর্মসু, সেই সকল কর্মে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো? হে ধনঞ্জয়, সেই সকল কর্ম আমাকে বন্ধন করতে পারে না, কারণ আমি উদাসীনের মতো অবস্থিত এবং সেই সকল কর্মে অনাসক্ত। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই বিশ্ব সংসারে সৃষ্টিকার্য, স্থিতিকার্য বা পালন কার্য এবং প্রলয় কার্য ক্রমান্বয়ে ঘটে চলেছে। সৃষ্টিকার্য পরিচালনা করছেন ব্রহ্মা রজগুণ দ্বারা, পালনের কার্য পরিচালনা করছেন শ্রী বিষ্ণু সত্যগুণের দ্বারা, সংহার কার্য পরিচালনা করছেন শিব ঠাকুর তমগুণের দ্বারা। এই সৃষ্টি, স্থিতি, প্রলয় তিন কার্যেরই ভগবান শ্রীকৃষ্ণ মূল কর্তা। সমস্ত দায়িত্ব তারই, তিনি তারই অধীনস্থ তিন গুণের দ্বারা কার্যগুলি সম্পাদন করছেন। তবুও কোনো কর্মই তাকে বন্ধন করতে পারে না, কারণ তিনি উদাসীনের মতো অবস্থান করছেন। কর্মের ভালো মন্দ, পাপ পুণ্য, সুখ দুঃখ
লাভ ক্ষতি, জয় পরাজয় কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কোনো গৃহে সন্তান জন্মালে সেই গৃহের মানুষদের আনন্দ হয়, আবার কেউ মারা গেলে দুঃখ হয়। কিন্তু ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এবং জীব সমূহ সৃষ্টি করলেও তিনি আনন্দিত বা উল্লসিত হন না। আবার প্রলয়ের সময় সমগ্র বিশ্ব এবং জীবসমূহ ধ্বংস হলেও তিনি দুঃখ বোধ করেন না। তার কেউ শত্রুও নেই, তার কেউ মিত্রও নেই, সবাই তার কাছে সমান। তিনি সকল বিষয়ে সকল সময়ে উদাসীন। সুখ দুঃখ, লাভ ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না, কারণ তিনি জানেন তার থেকে কিছু হারাচ্ছে না, তার সঙ্গে কিছু যুক্ত হচ্ছে না। তিনি নিজের সঙ্গে নিজে খেলা করছেন, বিশ্বময়। তিনি আত্মানন্দে, সানুভব আনন্দে বিভোর হয়ে রয়েছেন, নিজের সাথে নিজেই খেলা করছেন। তিনি অনাসক্ত, মানুষের ঘর বাড়ি, বিষয় সম্পত্তি, পুত্র কন্যা ইত্যাদির প্রতি প্রিয়ত্ববোধ থাকে, মমত্ববোধ থাকে, নিজত্ববোধ থাকে, আসক্তি থাকে। অন্যের বিষয় সম্পত্তি, আত্মীয় পরিজন থেকে নিজের গুলোতে পৃথকত্ববোধ থাকে। কিন্তু ভগবানের নিজের আর পরের বলে কিছু নেই। সবাই তার, সব কিছুই তার। তিনিই একমাত্র বিরাজিত রূপে রূপে প্রতিরূপে, তাই তার কোনো কিছুতেই আসক্তি নেই। সকল কর্ম তিনি করলেও কোনো কর্মের কর্তা বলে তিনি নিজেকে মনে করেন না, কারণ তিনি জানেন যে গুণগুলি কার্য করছে। তিনি নিজেকে অকর্তা বলে মনে করেন। তিনি অহংকার শূন্য হয়ে কর্ম করেন। তিনি কোনো কর্মের ফলও আশা করেন না, তাই কোনো কর্ম এবং কর্মের ফল তাকে স্পর্শ করে না। তিনি এগুলি দ্বারা বন্ধনগ্রস্ত হন না। ভগবান যেন বলছেন, হে জীব, তোমরা যদি আমার মতো কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্ম করো, কর্মের ভালো মন্দ ফল আশা না করো, তোমরা যদি আমার মতো আসক্তি শূন্য হও এবং উদাসীন হও, তাহলে তোমরাও সমস্ত বন্ধন মুক্ত হয়ে যাবে, মুক্তি মোক্ষ লাভ করবে, পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারবে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে, পরমানন্দে বিভোর থাকবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুহ্য যোগের নবম শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু,
এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।